প্রত্যাবর্তন সম্পাদনা করেছেন আরিফ আজাদ। আজকে আমরা প্রত্যাবর্তনের চতুর্থ পর্বে যে গল্প নিয়ে আলোচনা করব তা হলো নীলে পেরার গল্প। লিখেছেন মাসুদ শরীফ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, AIUB। আপনাদের সাথে প্রতিবারের মতোই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। তখন ভার্সিটির দ্বিতীয় কি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার নাম করে প্রায় এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে যাওয়া হতো। পড়াশোনা যে কখনো হতো না তা কিন্তু না, তবে আড্ডা, মুভি দেখা এগুলোর হারই ছিল তুলনামূলকভাবে বেশি। বন্ধুবান্ধবের আড্ডায় যেমনটা হয়, হেন বিষয় নেই জানি আলোচনা হয় না। এসব হেন তেন যেন বিষয়ের মধ্যে স্রষ্টা আর ডেভিলও অন্যতম উপাদেয় বিষয়। প্রায় আমাদের মজলিসে যেসব আসর বসত তার মধ্যে অন্যতম ছিল স্রষ্টা আর ডেভিল নিয়ে আলোচনা। আমাদের এক বড় ভাই ছিলেন, যে কোনো বিষয়ে আড্ডা জমাতে ওস্তাদ। তার কাছে এ ধরনের বিষয় ছিল অত্যন্ত সুরুচিকর। ভিন্ন ভার্সিটিতে পড়ার আরেক সমবয়সী বন্ধু ছিল। তারও এসব বিষয়ে, বিশেষ করে স্যাটানিক বিষয়ে আগ্রহ ছিল প্রচুর। প্রথাগত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলা থেকে ইসলাম বা ধর্মপালন বলতে জানতাম কেবল ঠিকমতো কোরআন পড়া, নামাজ রোজা করা, এই আর কি। স্রষ্টা আছে কি নেই, থাকলেও এই দুনিয়ার সাথে তার কোনো লেনাদেনা আছে কি না সেগুলো নিয়ে ভাবার চিন্তা কখনো আসেনি, কখনোই। নামাজ পড়তাম মাঝে মাঝে। ভার্সিটিতে ওঠার পর থেকে শুক্রবার জুমাবাদ যেতে শুরু করা এক সময়, বাকিগুলো কথা আর নাইবা বলি। রোজাটা লজ্জায় পড়ে রাখতে হতো, লোকে কি বলবে। বিখ্যাত সেই আড্ডা কামরাত্রি যাপনগুলো সুবাদে স্রষ্টার অনস্তিত্ব সহ এই ধরনের আরও মনোরম বিষয়গুলো তখন প্রথম ভাবনায় পর্দায় আঘাত হানে। মজার ব্যাপার হচ্ছে, যেহেতু ইতিমধ্যে ইসলামের ন্যূনতম আকস্মিক কাজ নামাজটাই অনিয়মিত প্রায় নাই হয়ে পড়ছিল, তাই স্রষ্টা নিয়ে সংশয় প্রথম যখন শুনি তখন ভালোই লাগছিল। যেভাবে সংশয় শুরু, বড় ভাই মারফত জানতে পারি স্রষ্টার সর্বত্র বিরাজমান। তাহলে স্রষ্টা কি এই নর্দমার মাঝেও বিরাজমান? না, সেটা কি করে হয়? অথচ আমরা সবাই জানি স্রষ্টা উপস্থিত সর্বত্র। অতএব স্রষ্টা বলে কিছু নেই। যুক্তিটা আরজালির মাতব্বরের। সঠিক কথা হচ্ছে স্রষ্টা সর্বত্র বিরাজমান। এই কথাটি একটি ভুল বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যারা এই কথাটি বলেন তারা হয়তো বিশ্বাস করেন যে স্রষ্টারও সৃষ্টির মতো একটা দেহ রয়েছে। এবার সেই দেহ সংকুলান হবার জন্য তো জায়গা প্রয়োজন। তো স্রষ্টার দেহ কিভাবে এই ছোট্ট আসমানে সীমাবদ্ধ থাকবে? তিনি তো অতিকার আকৃতির। আচ্ছা, তাহলে সমাধান কি? সমাধান হলো, এখন এই কথা বলা হবে যে তিনি সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। অথচ সর্বত্র বলা হলে এরও কিন্তু সীমা পরিসীমা আছে। এতেও কিন্তু স্রষ্টাকে সীমাবদ্ধ ভাবার বিষয়টা বহাল থাকছে। আসলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে অপূর্ণ বিবেকের উপর নির্ভর করে দিনের বিষয়ে কোনো মৌলিক সিদ্ধান্তে উপনীত হতে চাইলে যে ভুল হবে তা বিভ্রান্ত ঘটবে, এটাই স্বাভাবিক। বাস্তবতা হলো, আল্লাহ তাআলা তার জ্ঞানের মাধ্যমে সবকিছু জানেন, শোনেন। তিনি সৃষ্টির মাঝে দেহবিশিষ্ট নন, সৃষ্টির মতো দেহবিশিষ্ট নন। সুতরাং তিনি সর্বত্র বিরাজমান কথাটা বিশুদ্ধ গণ্য করার মতো যৌক্তিক কোনো কারণই নেই। সম্ভবত বাঙালি প্রায় অধিকাংশই নাস্তিকতার হাতেখড়ি আরজালি মাতব্বরের মাধ্যমে। সেই দিন প্রথমেই মনীষীর নাম শুনেছিলাম, যেদিন প্রথমেই মনীষীর নাম শুনেছিলাম, তারপরের দিনই অন্তর্জাল পুরে বার করলাম আরজালির সমগ্র। খুব যে পড়েছি তা না, তবে যতটুকু পড়েছি আর ব্লগে নাস্তিক সংশয়বাদীদের নিজেদের কুটস্বার্থে ইসলাম বিরোধী লেখালেখি যতটুকু পড়েছি, তাতে ইসলাম সম্পর্কে শেষ যে চলতেখানে জ্বলছিল সেটাও নিভে গেল। আমি তখন পুরোপুরি নাস্তিক না হলেও গুরুতর সংশয়বাদী। ব্লগে যেমন হাদিস আর কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে ইসলামের নৌকচ্ছি করা হতো, মাঝে মাঝে আমি সেগুলোর উত্তর খুঁজতাম। তখন ফেসবুকে কি অন্তর্জালের এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষের সাথে আমার পরিচয় ছিল না। যাদের কাছে সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করতাম, তারাও কম বেশি ছিল আমার মতোই। হয় জানে না, নয় ছোটবেলা যা জেনেছে অন্ধভাবে সেটাই আঁকড়ে পড়ে আছে।
জিজ্ঞাসা মনের তৃষ্ণা মেটানোর মতো কেউ তখন ছিল না। যা হোক, সৈয়দ হক, শামসুল আজাদের মতো লোকেরাও এসব কোনো কুল কিনারা পাননি। এত কিছু জানার পরেও তারা যদি এই ক্ষেত্রে আজীবন নবিশ থাকতেন, সেই ক্ষেত্রে আমি যে হদিশ পাচ্ছিলাম না, তাতে দোষ কিসের? যেভাবে সংশয় নিপাত। আধুনিক প্রযুক্তি যে কেবল মানুষের ক্ষতি করে, ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হয়, কথাটা সর্বক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। ব্যবহারের উপর নির্ভর করে প্রযুক্তির বৈধতা অবৈধতা। প্রযুক্তির এই অগ্রাধিকারের কারণে একদিকে যেমন পেয়েছি ইসলামের বিরুদ্ধে সন্দেহ উদ্বেগকারী অসংখ্য তথ্য উপাত্ত, তেমনই পেয়েছি ইসলামের প্রতি দৃঢ় প্রত্যয়ী হওয়া অসংখ্য প্রমাণ। সঠিক ইসলামের প্রথম বৈজ্ঞানিক প্রমাণ পাই ডক্টর জাকির নায়েকের বিভিন্ন লেকচার থেকে। চ্যানেল ঘোরাতে পেজ টিভিতে আসতো। প্রথম মাঝে মাঝে 2-1 মিনিট ডক্টর জাকির নায়েকের বিভিন্ন লেকচার শুনতাম। ভাঙাচোরা চেহারা, যেমন হালকা গরম তেমনি হালকা দাড়ি। সেই লোকটায় কি জোরের সাথেই না তার প্রতি নিক্ষিপ্ত একটা প্রশ্ন সুচালো অগ্রভাবকে বোতা করে বেঁকিয়ে ফেরত পাঠাতেন। শুধু ডাক্তার জাকির নায়েক নন, আসলে পেজ টিভির ইংলিশ চ্যানেলটি অধিকাংশ বক্তা বা অনুষ্ঠানই আধুনিক এবং তরুণ সংশয়বাদীদের উদ্দেশ্য করে তৈরি করা। ফলে এই চ্যানেলটি প্রোগ্রামগুলোর মধ্যে খুব সহজেই আমার মনের আকর্ষণ করে। আর অবশ্যই এর মধ্যে সর্বগ্রে ছিল ডক্টর জাকির নায়েকের তীরন্দাজি সব লেকচার। তখনও যে ইসলামের বলয়ে পুরোপুরি এসেছি এমন না, তবে ধীরে ধীরে মনের গহীনে পরিবর্তনের অগোছালগুলো পরিষ্কারের একটা সংশয় পাচ্ছিলাম। ডক্টর জাকির নায়েকের যে লেকচার এবং লেকচারের পরবর্তী প্রশ্নগুলো শুনে প্রথম ইসলামের প্রতি অন্তর থেকে টান অনুভব করি, সেটা হচ্ছে দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কম্পেটেবল অ্যান্ড ইনকম্পেটেবল। এই লেকচার শোনার পর প্রথম যে উপলব্ধি আমাকে গভীরভাবে নাড়া দেয়, জগতে চলতে ফিরতে বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষের সাথে মিশে আমাদের মনে ইসলাম নিয়ে নানা ধরনের প্রশ্ন যে বুদবুদ উঠে, সেগুলো পুদিয়ে উড়িয়ে দেওয়ার মতো লোক আশেপাশে খুব স্বল্প। ছোটবেলা থেকে ইসলাম সম্পর্কে অনেক দোয়াশা, অনেক আবছা জ্ঞান নিয়ে আমার বড় হতে হতে বহির্জগৎ, সংস্কৃতি, কুষ্টি, দর্শন আর নানান কিসিমের মানুষের সংস্পর্শে এসে সেই দোয়াশাগুলো কালো মেঘের রূপ নেয়। আর এইভাবেই একসময় আড়ালে পড়া সূর্যটাকে দিব্যি ভুলে বসি আমরা। অবচেতন তখন বলে উঠে, সূর্য আবার কি? একটু খেয়াল করে দেখি। সৎ নাস্তিক সংশয়বাদীদের মূল প্রশ্ন যা সন্দেহগুলো কি? স্রষ্টা আছেন কিনা? স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? স্রষ্টা দুনিয়া বানিয়ে একে ছেড়ে দিয়েছেন? এই জগতের উপর স্রষ্টার আর কোনো কৃতিত্ব নেই, পরকাল বলে কিছু নেই। এগুলো মানুষের ঔলিক চিন্তা, ঘুরে প্রশ্ন এগুলোই। কেউ স্রেপ করার জন্য প্রশ্নগুলো করেন, কেউ আন্তরিকভাবে জানার জন্যই করেন, কেউ বা আবার এসবের তোয়াক্কাই করেন না, মন চায় জিন্দেগি যাপন করেন। যদি আল্লাহ চান, উল্লিখিত প্রশ্নগুলোর অকাট্য উত্তর দিয়ে অন্য কোনো লেখায় বলবো। ডক্টর জাকির নায়েকের এই লেকচার এবং অন্য আরও লেকচারের মধ্যে সন্দেহের উপরিতলের শেওলাগুলো পরিষ্কার হতে থাকে। তবে সংশয়ের পরিপূর্ণভাবে নিপাত হলো যখন সন্ধান পেলাম ইসলামিক অনলাইনের ইউনিভার্সিটির বা IOU এর ডক্টর আবু আমিনাল বিল্লাহ ফিলিপাস উদ্ভাবিত এই ইউনিভার্সিটি তাওহিদ, আল্লাহর একাত্মবাদ এর উপর বুনিয়াদি কোর্সগুলো করার পর থেকে মনের সূক্ষ্মতার সন্দেহগুলো হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। এরপর যখন মোরাল ফাউন্ডেশন অফ ইসলামিক কালচারাল কোর্সটা করলাম, তখন তো পুরোই নিজেকে কি মূর্খই না লাগছিল তখন। ইসলাম সম্পর্কে ভাষা এই জ্ঞান নিয়ে আমি ইসলাম নিয়ে সন্দিহান ছিলাম। আর যখন দাওয়া ট্রেডিং কোর্সটা করলাম, তখন নিজেকে কি বোকার দুর্ভাগা না মনে হচ্ছিল। কেন আগে করিনি? এইসব মামুলি প্রশ্নের উত্তর জানতাম না বলে একদিন স্রষ্টাকে অবিশ্বাস করতাম। আমার ওই মতো অন্যদের কাছ থেকে সন্দেহের
উপকরণ বগলে নিয়ে সালাত সিয়াম থেকে দূরে ছিলাম। এইসব ঠুনকো সন্দেহের জন্য অথচ ইসলামী বিশেষজ্ঞগণ কি নিপুণভাবে না এগুলো সমাধান বদলে দিয়ে গেছেন আমরা জানি না, খুঁজি না, খুঁজতে চাই না, সঠিক পথে পৌঁছাতে চান না। পৌঁছালে যে নিয়মিত সালাত আদায় করতে হবে, কণ্ঠাকীর্ণ পথে পা সামলে ফেলতে হবে, হাতে গোনা কিছু হারাম থেকে দূরে থাকতে হবে। এসবের চেয়ে আমরা মন যেভাবে চাই সেভাবে চালাই, যে শ্রেয় কারো 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 কাছে, তাতে ইহজীবন হয়তো কাঁটাগুলোকে দালাই মুচড়াই করে পার পাওয়া যাবে, কিন্তু পরকালে পাই পাই হিসাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। সমস্যার মূল। প্রথাগতভাবে মুসলিম পরিবারে বেড়ে ওঠা প্রায় প্রতিটি ছেলেমেয়ের আজ নাস্তিকতা সংশয়বাদীর বিশেষ শিকার। আমার ক্ষেত্রে এর মূল কারণ ছিল শৈশব কৈশোর থেকে স্রষ্টাকে না চেনা, স্রষ্টার এই বিশাল সৃষ্টি না বোঝা। আর 10টা ছেলেদের কিংবা মেয়েদের ক্ষেত্রে যেমনটা হয়, আমিও সেভাবে কোরআনের শুধু আবৃত্তি করতে শিখেছিলাম। এর মর্মার্থ কখনো বোঝা হয়ে ওঠেনি। এখন তো অনেক ছেলে মেয়ে সে আবৃত্তিটুকুও করতে পারে না। আফসোস, নামাজ পড়ার তাকদীর শুধু পেয়ে গেছি মা বাবার কাছ থেকে, কিন্তু কেন পড়ছি, কি কারণে, কি উদ্দেশ্য পড়ছি, সেগুলো কখনো বোঝা হয়ে ওঠেনি। রোজাটা কেবল আটকে ছিল উপবাস থাকার মধ্যে। স্রষ্টা কি প্রজ্ঞাগুলো সিয়ামের প্রত্যাদেশ দিয়েছেন, সেটা ভেবে দেখার সময় হয়নি কখনো। এগুলোর সঙ্গে রয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি, উর্বর সব সেকুলার বইপত্র আর প্রচার মাধ্যম। বইপত্রের প্রবন্ধে, অনলাইন ব্লগে যারা ইসলাম বিদ্বেষের চর্চা করে, তাদের কেউই আরবিতে দক্ষ নন। স্রেফ অনুবাদকে পুঁজি করে তারা তাদের কথিত গবেষণা চর্চা করেন। বাংলা, ইংরেজি, জার্মান, এমনকি ফ্রেঞ্চ ভাষাতেও তাদের গভীর দক্ষ থাকলেও শুধু আরবি ভাষাতেই তাদের জ্ঞানের দৌড় হাঁটুতে নেমে এসেছে। বাংলা না জেনে শুধু অনুবাদ পড়ে কেউ যদি রবীন্দ্রনাথের বিশাল সাহিত্যের সমালোচনা করতে শুরু করে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে বলুন তো? অনুবাদ শুধু এক ভাষায় কিছু শব্দকে অন্য ভাষায় রূপান্তর করে দিতে পারেন, কিন্তু মূল ভাষায় মূল শব্দটার যে ভাব, যে ঝংকার ও অর্থের সূক্ষ্মতা নিয়ে হাজির হয়, সেটা এরা কি করে উপলব্ধি করবে? শুধু তাই নয়, কবিতা বা সাহিত্যের সমালোচনার মধ্যে আপনাকে জানতে হয় কবিতার ছন্দ, সাহিত্যের নন্দতত্ত্বের মতো শাস্ত্রীয় কিছু বিষয়। আপনি কোনো কিছু একাডেমিক সমালোচনার খণ্ড করতে চাইলে সেই বিষয়ে আপনাকে দখল থাকতে হয়। এসব স্বার্থলোভী কথিত নাস্তিক সংশয়ীগুলোর তো আরবি জানা নেই। ইসলামের তাফসির, হাদিস, ফিকাহ এসবের উসুল তথা মূলনীতি, কাওয়ায়েদ, মাকাসিদের মতো শাস্ত্রগুলো বিষয়গুলো সম্পর্কে জানবে কিভাবে? এত মূর্খ থাকার পরেও ইসলামের বিরুদ্ধে মানব ধর্ম বা মানবতাবাদের মতো চটকদার ভর্মের আড়ালে নাস্তিকতা এবং সংশয়ের প্রচারে এরা সবসময় দুই পায়ে খাড়া। অধিকাংশ বাংলা গল্প, উপন্যাস, নাটক কিংবা চলচ্চিত্রে, প্রবন্ধ কিংবা কলমে যেসব বিবৃতিকর ইসলামিক তুলে ধরা হয়, আর কলমে কিশোর মগজে বস্তুবাদ আর ভোগবাদের বীজ বপে দেওয়া হয়, সেগুলো এখানে যে দেশের মানুষ হেদায়েত পায়, ইসলামের সঠিক দিক নির্দেশনা পায়, এত প্রতিকূলের পরেও ইসলাম যে স্রষ্টার প্রত্যাদিষ্ট জীবন ব্যবস্থা, সেগুলো প্রমাণের এই বাস্তব উপাত্তই যথেষ্ট। আর নাস্তিকরাও যে কারো উপাসনা করে না, সেটাও সত্য নয়, কারণ স্রষ্টার উপাসনা মানুষের ফিতরা বা স্বভাবজাত বৈশিষ্ট্য। আর এই কারণেই কট্টর নাস্তিকদেরও উপাস্য রয়েছে। সেই উপাস্য হতে পারে মনোরঞ্জন, অর্থ, খ্যাতি কিংবা নিজেরই উপাসনা। বুদ্ধ কখনোই নিজেকে ঈশ্বর দাবি না করলেও বুদ্ধের শিষ্যরা যেভাবে বুদ্ধকে পুজো করেছে, ঠিক তেমনি নাস্তিক সংশয়বাদীদের জন্য রয়েছে হরেক রকম কিংবা পাঁচ মিশেলের ঈশ্বর। যেমন আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখেছ যে তার উপাস্য বানিয়েছে নিজের কামনা বাসনাকে?
সূরা আল ফুরকান 43 নম্বর আয়াত। নিরেপেরা আমি। আমার জন্য নিরেপেরা ছিল নতুনভাবে ইসলামকে চেনা, সম্পূর্ণ নতুন অভিজ্ঞতায় ইসলামকে অবলোকন করা। সত্যিকার ইসলাম এত সুন্দর, এত বাস্তবসম্মত, এত জীবন ঘনিষ্ঠ। নিরেপেরার পর এগুলো ছিল আমার প্রথম উপলব্ধি। আর এই ইসলামের ছেড়েই আজ আমার ভাই বোনেরা কত দূরে। ইসলাম তাদের কাছে হয় নম সর্বস্ব, এক আচার প্রথা, নয়তো সেকুলার ভাবনার ধুলোয় মলিন হয় এক চিহ্নপত্র। শেষ করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনার পরবর্তী পদক্ষেপটা নেওয়ার আগে অন্তত একবার আন্তরিকভাবে প্রকৃত ইসলামকে সুলুক সন্ধান করুন। 10ম শ্রেণীতে ধর্ম A+ পাওয়া ছাত্রছাত্রীদের দৃষ্টিতে নয়, পূর্বসূরি দিদানগণ সালাফাসারিহীন যেভাবে মূলগতভাবে ইসলামকে বুঝিয়েছেন সেই দৃষ্টি দিয়ে দেখেছেন, সেই দৃষ্টিতে একবার নজর ফেরান। আমার দৃঢ় বিশ্বাস, সত্য অনুসন্ধানে আন্তরিক উদ্দেশ্যে নিয়ে কেউ যদি এগোন, তাহলে স্রষ্টা তাকে সিরাতুল মুস্তাকিম মানে সরল সঠিক পথ দেখাবেন। কারণ স্রষ্টা নিজেই বলেছেন, যারা আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমি তাদের অবশ্যই আমার পথে অর্থাৎ আল্লাহর ধর্ম ইসলামে পরিচালিত করব। আল্লাহ তো মুহসিনুনদের সৎকর্মশালীর সঙ্গে আছেন। সূরাতুল আল আনকাবুত 69 নম্বর আয়াত। পরিশিষ্ট 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই ফিতরাত, স্রষ্টার প্রতি স্বভাবজাত বিশ্বাস, এর জন্যই জন্মগ্রহণ করে। কিন্তু তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা জারুথুস্ট্রি বানায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 6423। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মানুষ একে অপরকে প্রশ্ন করতে করতে একসময় এই প্রশ্ন করবে যে আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এমন পরিস্থিতিতে মুখোমুখি হলে সে যেন বলে, আমি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 242, গ্রন্থ নম্বর 1, কিতাবুল ইমান অধ্যায়ের। আজ এই পর্যন্তই। আমাদের 5ম পর্বটি শুনতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নবান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।